অনেক কষ্টে আমার এই জন্মানো সোনালুর চারা, এই চারাটিকে আমরা এখন রিপোর্ট করব। ছাদে এটা আসলে আর গ্রোথ হচ্ছে না, ফুল চলে আসছে, এটাকে নিচে নিয়ে লাগাতে হবে ভালো জায়গায়। এখন আমরা রিপোর্ট করব। আমাদের পুরনো ঘরের সামনে একটু জায়গা আছে, ওই জায়গাটুকুকে সিলেক্ট করা হয়েছে এটা লাগানোর জন্য। এটা অবশ্য পাকা করা জায়গা সামনেরটুকু। তারপর আমি পাকার একটা অংশ ভেঙে মাটির সাথে কানেক্ট করেছি, যাতে হচ্ছে শিকড়টা ভিতর দিকে যেতে পারে। আর হচ্ছে এখানেই লাগাবো, কারণ হচ্ছে জায়গা কম, সব জায়গায় গাছ লাগিয়ে আমি অলরেডি ভরিয়ে ফেলেছি। এখানে ছাড়া আর আসলে অন্য কোথাও জায়গাও নেই, এটাই হচ্ছে সিলেক্ট করলাম। কাজ করতে নামলে আমার সাথে আমার মেয়েরা থাকেই, এই দুইজনও ঠিক একইভাবে, যেভাবে বাবা ক্যাপ পরেছে ওভাবেও ক্যাপ পরেছে, সানগ্লাস পরেছে। গ্লাভসের জন্য বায়না ধরেছিল, গ্লাভস পরায়নি, কারণ হচ্ছে গরম, শুধু শুধু গ্লাভস পরে তো কাজ করতে পারেই না, শুধু শুধু ডিস্টার্ব। যাই হোক, ওরা ওদের মতো করে খেলছে সানগ্লাস আর ক্যাপ পরে। আর হচ্ছে আমি আমার মতো করে যথেষ্ট মানে সকাল থেকে শুরু হয়েছে আজকে কাজ। মেইনলি হচ্ছে ছাদে কিছু গাছ ছিল, যে গাছগুলো হচ্ছে কিছুটা জীর্ণ শীর্ণ হয়েছিল, তো কিছুটা যত্নের অভাবও পড়েছিল অবশ্য। আর প্রচণ্ড তাপে রোদে ছাদে ছোট ছোট টবে আর গাছগুলো ভালো গ্রোথ হচ্ছিল না, এগুলো এখন আমরা নিচে নিয়ে আসলাম। 3টা গাছ নিচে নিয়ে আসছি আজকে। এটা হচ্ছে কামিনী ফুল, এটা হচ্ছে অর্ধমৃত হয়ে যাচ্ছে ছাদে, আসলে টবে এটার ভালো গ্রোথ হচ্ছিল না, তো এটাকে নিচে আনার এনে নতুন করে লাগাচ্ছি। এটাও একইভাবে ওই ঘরের সামনের, যে পুরোনো ঘরের সামনের জায়গাটুকুতে লাগানোর চেষ্টা, দেখা যাক এগুলো পরবর্তীতে কি হয়। কোনায় জমিয়ে রাখা যে এগুলো হচ্ছে কম্পোস্ট, আমার নিজের বানানো কম্পোস্ট। এগুলোই আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম, দুটো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। পানি কানেকশন দেওয়া হয়নি। আমরা এখন আমার বাগানটা ঘুরে দেখব। এটা হচ্ছে সফেদা গাছ, এটা হচ্ছে ফলন সহই এনেছিলাম, এখনও ফলন ওগুলোই আছে, আবার নতুন করে ফুল আসছে। আর এটা হচ্ছে কাটিমন জাতের আম, এখন মে মাসের ফার্স্ট উইক, এটা হচ্ছে ফুল এসেছে, আশা করছি একটা আগস্ট নাগাদ পাকবে। আর এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো, একটু লম্বাটে জাত, এখনও এটা এবার প্রথম ফলন এসছে। আমরা এখনও এর ভালো মন্দ জানি না, মোটামুটি 10-12টার মতো আম লেগেছে গাছে। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা কতটা লম্বা, মানে এটা একটু বোঝানোর জন্য যে একটু লম্বা ধাঁচের। তো এটা এবার প্রথম ফলন। আর এটা হচ্ছে আমাদের জালি কুমড়ো গাছ, এটা ফলন এসেছে, ছোট ছোট কয়েকটা জালি কুমড়ো লেগেছে গাছে। আর এটা হচ্ছে কিউজাই জাতের আম, কিউজাই জাতের আম হচ্ছে এটা, এই গাছটা এবার প্রথমবার ফলন। আর এটা হচ্ছে থাই জাতের পেয়ারা, পেয়ারারও ফলন এবার প্রথম এসছে, এর আগে আমরা এটার ফলন পাইনি। এটা ছোট গাছ কিন্তু ভালোই ফলন এসেছে। পুঁইয়ের লতা বেয়ে গাছ ছাদের দিকে তোলার চেষ্টা করছি। আর এটা হচ্ছে বাড়ি মালটা, এই মালটাটারও এটা হচ্ছে গাছ লাগিয়েছি অনেক বছর, কিন্তু ফলন এসছে এই প্রথম। এটা প্রায় 4-5 বছর হয়েছে গাছটা লাগানো হয়েছে, কিন্তু ফলন এবার প্রথম বাড়ি মালটা।
আর এটা হচ্ছে আম্রপালি জাতের আম। আসলে আমাদের এখানে যতগুলো গাছ সবগুলাই নতুন, এটা এবার প্রথম ফলন এসছে। তো সাধারণত প্রথম ফলন রাখতে হয় না, ফেলে দিতে হয়, তারপরও আমি রেখেছি, দেখি কী রকম ফলন আসে। এটা হচ্ছে সফেদা, এটাও 3 বছর 4 বছর হয়েছে গাছ, কিন্তু এটা আসলে ফলন ভালো হয়নি এখন পর্যন্ত। এবার ফুল এসেছে, দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে আনারস। এটা হচ্ছে আনারস খাওয়ার পরে আমরা যে মুড়ির অংশটুকু লাগিয়ে দিয়েছিলাম এই ক্রেটের ভিতরে, ফলের ক্রেটে, এখানেই ফলটা হয়েছে। আর এখানে কিছু টমেটো দেখা যাচ্ছে, এই টমেটো আমরা খেয়ে বিচি পড়েছে কোনোভাবে, ওখান থেকেই টমেটো হয়েছে, এগুলো লাগানো হয়নি আলাদা করে। আর হচ্ছে পেঁপে, এই গাছটার পেঁপেগুলো খুবই ভালো, আমরা অলরেডি খেয়েছি। কিছু ফলন দেওয়ার পরে আমরা ভাবছি যে এটা তার ফলন দিবে না, এখন দেখছি বেশ ফলন আসছে আবার। আর এটা হলো সিডলেস লেবু, ভালো জাত, জাত খুবই ভালো, ফ্লেভারও খুব ভালো। আমরা এর আগে এটা ছাদে ছিল, ছাদ থেকে এনে এখানে লাগিয়েছি। ছাদে আসলে টেক কেয়ার করতে হয় গাছকে অনেক বেশি। এটা হচ্ছে আম্রপালি জাতের আম, দ্বিতীয় নাম্বারটা, এটাও এবার প্রথম ফলন এসেছে। আর এটা হচ্ছে কিউজাই জাতের আম, এটা এবার দ্বিতীয়বার ফলন এসছে, কিন্তু আসলে এটা প্রথমবার বেশ ভালো ফলন এসেছিল, এবার ফলন খুবই কম, দুটো কি তিনটে আম লেগেছে গাছে। এটাও যথারীতি আরেকটা আনারস। আর হচ্ছে আমার সবচেয়ে বেশি ফলন যেটা হচ্ছে সেটা হচ্ছে কলা, খুবই ভালো ফলন হচ্ছে, এটা সাগর কলা, দেশি জাতের সাগর কলা। এখন পর্যন্ত এটারই ফলন সবচেয়ে ভালো আমার প্রজেক্টে। আমার সারাদিন আসলে এগুলো নিয়েই কাটে। আর হচ্ছে ছুটির দিনগুলো আমার এদেরকে টেক কেয়ার করেই কাটে। গাছ তো লাগালেই শুধু হয় না, গাছের তো আসলে আমি যেটা বলি যে গাছকে পুষতে হয়, মানে পশু পাখি ছাগলের মতো করে পুষতে হয়, খাবার দিতে হয়, যত্ন করতে হয়, আগাছা করতে হয়। আসলে গাছ শুধু লাগিয়ে দিলেই একটা গাছ হয়ে যায়, বিষয়টা তা না।